এক্সেল এর অ্যালাইনমেন্ট পার্ট 2 এর কাজ। তো প্রথমে দেখুন যে হোম ট্যাবে ক্লিক করবেন, হোম ট্যাবে ক্লিক করলে একটি অ্যালাইন গ্রুপ দেখাবে। তো এখানে দেখাবো র্যাপ টেক্সট ও মার্জ অ্যান্ড সেন্টারের কাজ। তো র্যাপ টেক্সটের কাজ হচ্ছে আমি এই সেলটাতে আমি যদি এই সেলে দেখুন আমি কোনো টাইপ করছি, দেখুন অ্যাপেক্স কম্পিউটার, আমি লিখতে লিখতে দেখুন এই সেলের বাইরে লেখাটি চলে গেছে, দেখুন সেলের বাইরেও লেখাটি চলে গেছে। এখন যদি এই লেখার পূর্বে আমি র্যাপ টেক্সট করতে পারি, আর অথবা আমি এই লেখার উপর আমি র্যাপ টেক্সট করতে পারি। আমি র্যাপ টেক্সটের কাজ হচ্ছে আমি যদি এই র্যাপ টেক্সট পূর্বেই করে রাখি, র্যাপ টেক্সট করে এখন যদি আমি টাইপ করি অ্যাপেক্স কম্পিউটার, দেখুন আপনার র্যাপ টেক্সট করার কারণে আপনি সেলের বাইরে লেখা যাচ্ছে না, কিন্তু সেলটা কি হলো একটি আপনার হাইটটা, সেলের হাইটটা আপনার একটি হাইট বৃদ্ধি পেয়ে আপনার ডাবল লাইন হয়ে গেল। এগুলো হচ্ছে র্যাপ টেক্সটের কাজ। আমি যদি আমার র্যাপ টেক্সট আউট করে দিই, দেখুন লেখাটা সেলের বাইরে চলে গেছে। এই লেখাটিকে আমি র্যাপ টেক্সটের মধ্যে আনতে চাইলে র্যাপ টেক্সটে ক্লিক করবেন, দেখুন ডাবল লাইন হয়ে গেছে। তো এগুলো হচ্ছে র্যাপ টেক্সটের কাজ। আর আবার অন্যভাবে আপনি কাজ করতে পারেন। আমি যদি র্যাপ টেক্সট না করে এই আরোতে ক্লিয়ার অ্যালাইনমেন্ট সেটিং এ ক্লিক করে এখানে আরেকটি অপশন রয়েছে, র্যাপ টেক্সট আউট করে দিলাম, স্ট্রিং টু ফিট যদি করি, এখন যদি আমি ওকে করি, দেখুন এই সেলের ভিতরে আমার লেখাটুক ছোট হয়ে শ্রিঙ্ক হয়ে চলে এলো। এটি হচ্ছে স্ট্রিং টু ফিট। আপনি চাইলে স্ট্রিং টু ফিট করে লেখাগুলো অ্যাডজাস্ট করাতে পারেন। আর র্যাপ টেক্সট করলে আপনার 2 লাইন হবে, 2-3 লাইন হবে, আপনার লেখা বরাবর আপনার চেঞ্জ হবে। আর স্ট্রিং টু ফিট করলে একই সেলেই আপনার লেখাগুলো ছোট হয়ে শ্রিঙ্ক হয়ে আপনার সংকুচিত হয়ে আপনার অ্যাডজাস্ট হবে। আমরা মার্সেলের কাজ দেবো। মার্সেল হচ্ছে যে আপনার মার্সেল হচ্ছে এই লেখাগুলো একটু ডিলিট প্রেস করে আউট করে দিই। আমি চাচ্ছি যে এখানে একটি সেল রয়েছে, এখানে একটি সেল, এখানে কিছু সেল রয়েছে, আমি চাচ্ছি এই সিলেক্টকৃত সেলগুলোকে একটি সেলে রূপান্তর করব। সেহেতু সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখানে অ্যারোতে ক্লিক করে দেখুন কয়েকটি অপশন রয়েছে। একটি হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যাক্রস, মার্জ সেল, আনমার্জ সেল। মার্জ অ্যান্ড সেন্টার বলতে আমি যদি মার্জ সেল করি, তো মার্জ সেল ক্লিক করলেন, মার্জ সেল ক্লিক করে আমি যদি টাইপ করি, তো লেখা দেখুন এখান থেকে শুরু হয়েছে। আর আমি এখানে দুটো লাইন আমি মার্জ করলাম, মার্জ করে যদি আমি মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করি, এখন যদি আমি টাইপ করি, দেখুন মার্জ বরাবর আপনার লেখা শুরু হয়েছে। মানে আপনার এটা হচ্ছে আপনার এমনি মার্জ সেল হয়েছে, আপনার লেফট থেকেই আপনার লেখা শুরু হয়েছে। আর এখান থেকে আপনার মার্জ হচ্ছে একাধিক সেলকে মার্জ করছেন এবং কি লেখাগুলো টাইপগুলো করছেন, টাইপগুলো করবেন, সেগুলো সেন্টার হয়ে আছে, মানে লেখাগুলো সেন্টার হয়ে যাবে, মার্জগুলো সেন্টার হয়ে যাবে। এটি হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার আর মার্জ সেলের মধ্যে পার্থক্য। মার্জ সেল হচ্ছে লেখা বাম দিক থেকে শুরু হবে, আর মার্জ সেন্টার হচ্ছে যে আপনার মার্জ হবে এবং কি লেখাগুলো সেন্টার থেকে শুরু হবে লেখা। আর মার্জ অ্যাক্রস হচ্ছে আপনি এখানে আমি একটু যদি এখানে একটু বর্ডার ক্রিয়েট করি তাহলে একটু ভালোভাবে বোঝা যাবে হয়তো। আর এখানে যদি আমি দেখুন আমি করছি, এখানে আমি একটু মার্জ করছি, তো মার্জ যদি আমি এখন মার্জ অ্যাক্রসে ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে দেখুন আমি এখানে বর্ডার করলাম, কিন্তু দুটার মধ্যে পার্থক্য দেখুন যে এটি মার্জ করলেন, কিন্তু যে সেলগুলোকে সিলেক্ট করেছেন পুরো সেলটা এক্সেলে রূপান্তর হলো। কিন্তু এখানে দেখুন আপনি যখন মার্জ করলেন, কিন্তু আমার মিডিলে যে সেলের যে লাইনটা রয়েছে সেই লাইনটা আপনার মার্জ হলো না, মানে মার্জ হলো অ্যাক্রস বরাবর, মানে আপনার সাইডে মার্জ হলো, কিন্তু ওপর নিচ ভার্টিক্যালি আপনার মার্জ হলো না। এটি হচ্ছে যে মার্জ অ্যাক্রস। তো মার্জ অ্যাক্রস সিলেক্ট করার সিস্টেমও কাজ করতে পারেন। আপনি যদি কন্ট্রোল প্রেস করে এখানে সিলেক্ট করলেন, আমি যদি কন্ট্রোল প্রেস করে যদি আপনি নিচে সিলেক্ট করেন, এখন আপনি যদি মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করেন তবুও কিন্তু অ্যাক্রস বরাবর মার্জ হচ্ছে, দেখুন। তো এভাবে করে আপনি মার্জ করতে পারেন। আর চাইলে আপনি এভাবে সিলেক্ট করেও আপনি এখান থেকে মার্জ অ্যাক্রসে ক্লিক করলেও আপনি মার্জ বরাবর অ্যাক্রস হবে, অ্যাক্রস বরাবর মার্জ হবে। এভাবে করে আপনি মার্জ করতে পারেন। আনমার্জ করতে চাইলে লেখাটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে নিচে দেখুন আনমার্জ সেল রয়েছে, এখানে ক্লিক করবেন, দেখুন আনমার্জ হয়ে গেছে। আনমার্জে ক্লিক, দেখুন আনমার্জ হয়ে গেছে। এটি হচ্ছে মার্জ এবং আনমার্জের ক্লিক।
কাজ। অ্যালাইন সেটিং এ আরো কিছু কাজ রয়েছে। দেখুন এখানে রয়েছে যে টেক্সট ডাইরেকশন, এখানে কন্টেস্ট রয়েছে, আপনি চাইলে লেফট টু রাইট করতে পারেন, রাইট টু লেফট করতে পারেন। তো এটির কাজ হচ্ছে আমি একটি নরমাল টাইপ করছি, দেখুন আমি টাইপ করছি অ্যাপেক্স লিখলাম। এখন এখানে কিন্তু দেখুন কন্টেস্ট করা আছে। আমি যদি বলি রাইট টু লেফট কি ক্লিক করি, এখন ওকে করে যদি এখানে ক্লিক করে আমি যদি কিছু লেখি, দেখুন আমি লেখা স্বাভাবিক অবস্থায় লেখা, আমি যেহেতু রাইট টু লেফট করার কারণে আমি এখানে কোনো লিখছি তখন আপনার কার্সারটা বাম সাইডে চলে যাচ্ছে। দেখুন আপনি যখন কম্পিউটার লিখছেন দেখুন যে বাম সাইডে কার্সারটা চলে যাচ্ছে, অ্যাপেক্স এখানে চলছে, লেখাগুলো ডান সাইড থেকে শুরু হচ্ছে। আর আমি যদি এখন লেফট টু রাইট করি, এক্ষেত্রে আপনি দেখুন স্বাভাবিক অবস্থায় লিখতে পাচ্ছেন। এটি হচ্ছে, তাহলে কি হবে যে আপনি যে টাইপ গুলো করছেন সেগুলো ডাইরেকশন হচ্ছে রাইট টু লেফট, মানে ডান দিক থেকে বাম দিকে লেখা হবে, মানে কার্সারটা আমার লেখাগুলো ডান দিকে না যেয়ে বাম দিকে হবে। আর এটি হচ্ছে যে লেফট টু রাইট হচ্ছে বাম দিক থেকে ডান দিকে লেখা যাবে, আর এটা হচ্ছে রাইট থেকে ডান দিক থেকে বাম দিকে লেখা যাবে। আর কন্টেস্ট হচ্ছে স্বাভাবিক, আপনি কন্টেস্টে স্বাভাবিক কাজ করতে পারেন। এটি হচ্ছে আপনার অ্যালাইনমেন্টের কাজ হলো।